প্রিয় দর্শক শ্রোতা, ডিয়ার ভিউয়ার্স, আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনাকে স্বাগতম। আজ আমি একটি ব্যতিক্রমধর্মী বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা রাখতে চাই। সেটি হচ্ছে যে অনেক ভাইরা আমাকে প্রশ্ন করে যে বর্তমান যে ভিটামিনের সমস্যা বা ক্যালসিয়ামের ঘাটতিজনিত যে সমস্যা, এর হোমিও কোনো সঠিক প্রতিকার আছে কিনা। আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই যে অবশ্যই এর অত্যাধিক ভালো চিকিৎসা ব্যবস্থা এবং প্রতিকার এখানে আছে। ভিটামিন B12 এর অভাবে, ভিটামিন ডি এর অভাবে, ভিটামিন এর অভাবে এবং ভিটামিন এর অভাবে এবং বিভিন্ন ধরনের খনিজ যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলোর অভাবে যে বিভিন্ন ধরনের জটিল রোগগুলো দেখা দেয়, তার যথাযথ প্রতিকার হোমিওতে আছে। এতে নিঃসন্দেহে ভালো মানের ওষুধ আছে, আপনারা এর উপর আপনারা পুরোপুরি ভরসা করতে পারেন। এবং এখন একটা জিনিস ক্লিয়ার হওয়ার দরকার যে আসলে খনিজ বা ভিটামিনের অভাবে কোনো রোগ হয় কিনা। হ্যাঁ, প্রত্যেকটা রোগের পেছনেই কোনো না কোনো কারণ থাকে। ঠান্ডা লাগার পেছনে কারণ থাকে, পেট ব্যথার পেছনে কারণ থাকে, জন্ডিসের পেছনে কারণ থাকে, কোনো না কোনো জীবাণুর আক্রমণ থাকতে পারে বা ইনজুরির কারণে হতে পারে। তবে ভিটামিন এবং খনিজ পদার্থের অভাবে শুধু একটি না, শত শত রোগ হয় এবং তার যথাযথ প্রতিকার আমাদের দেশীয় কোম্পানিগুলোর ওষুধেও আছে। আবার জার্মানির ডাক্তার রেকেওয়েক, ইন্ডিয়ান বিভিন্ন কোম্পানি, SBL কোম্পানি, এদের কোম্পানির ওষুধেও এর যথাযথ প্রতিকার আছে। উদাহরণস্বরূপ আমি যদি আপনাকে বলি যে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে, এর জন্য ভিটামিন সি অভাব আপনার দিতে পড়তে হবে। রাতে আপনি আপনার পায়ে ব্যথা, এটা আপনার ম্যাগনেসিয়ামের অভাবের কারণে হওয়ার সম্ভাবনা বেশি। এছাড়া আমরা যে জয়েন্টে ব্যথাগুলো অনুভব করি একটু বয়স হয়ে গেলে সাধারণত, এই ব্যথাগুলো ভিটামিন ডি এর অভাবে হয়। এগুলো যেমন খাদ্যের প্রতিকার আছে, আমাদের খাদ্য তালিকায় সুষম খাদ্য থাকলে পরে যেমন এর সুবিধা আছে, তেমনি এর হোমিওতেও যথাযথ ধরনের বায়োকেমিক ওষুধ এবং লিকুইড ওষুধও আছে, যা গ্রহণ করলে আপনারা নিঃসন্দেহে দীর্ঘমেয়াদী প্রতিকার পেতে পারেন। মনে করুন আপনার চোখের সমস্যা অথবা আপনার অল্প বয়সেই চুল পড়ে যাচ্ছে, এটা একটা সিমটম। এটা আপনাকে বড় ধরনের রোগ না হলে পরেও এটা আপনাকে আস্তে আস্তে একটি বড় রোগের দিকে নিয়ে যাবে। এটা আপনার শরীরের ভিতরে ইঙ্গিত দিচ্ছে যে আপনি বড় সমস্যার দিকে যাচ্ছেন। অ্যাজ এন এক্সাম্পল আমি একটা কথা বলি যে কারো কারো মুখে দুর্গন্ধ দেখা যায়, তার মানে এটা দিয়ে বোঝা যায় যে হয় তার দাঁতের সমস্যা হচ্ছে অথবা তার হজমের সমস্যা হচ্ছে। এ ধরনের বিভিন্ন সিমটম দেখে বোঝা যায় যে আমরা এই সমস্যায় আছি। অনিদ্রাজনিত সমস্যা, এখানে আপনার খনিজ লবণ এবং ভিটামিনের সমস্যা হতে পারে। তারপরে বিভিন্ন ধরনের নার্ভের সমস্যা, যেমন হাত পা ঝিনঝিন করা, অবশ লাগা অথবা হতাশা, বিষণ্ণতা, এগুলো বিভিন্ন ধরনের খনিজ লবণ এবং বিভিন্ন ধরনের ভিটামিনের অভাবে হয়ে থাকে। এবং এর জন্য আমাদের দেশীয় কোম্পানি বায়োকেমিক ওষুধ তৈরি করেছে, তেমনি জার্মানির ডাক্তার রেকেওয়েক বিখ্যাত কোম্পানি, তাদের তৈরি করা বিভিন্ন ধরনের বায়োকেমিক ওষুধ আছে, যেগুলো গ্রহণ করলে পরে অবশ্যই প্রতিকার পাওয়া যায়। আরেকটি কথা আমাকে মাঝে মাঝে অনেকেই কমেন্ট করে জানান যে আপনার ওই হোমিও ওষুধটা কি আসলে খুব ধীরে কাজ করে। তা আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ একটা কথা বলতে চাই যে একটা ইনজেকশন পুশ করতে যেটুকু সময় লাগে, হোমিও ওষুধ তার চেয়েও দ্রুত সময় কাজ করতে পারে। সব ক্ষেত্রেই না, এটা সব ক্ষেত্রেই সঠিক নয়। কোনো কোনো ক্ষেত্রে আপনার একটা রোগ হয়েছে 10 বছর ধরে, আপনি চরম সাফারিংসে গেছেন কয় বছর, 10 বছরে, সেক্ষেত্রে আপনার রোগটার সাথে যদি 1 বছর বা 2 বছর লাগে, তাহলে সেটা কি খুব বেশি সময়? সেটা কিন্তু খুব বেশি সময় না। আবার কখনো কখনো জাস্ট এ সিঙ্গেল ডোজ, শুধুমাত্র 1 ফোঁটায় রোগের প্রতিকারের দিকে এগিয়ে গেছে, এমন নমুনাও আমার শ্রদ্ধেয় পূর্বপুরুষগণ যারা এই পেশায় আছেন দীর্ঘদিন যাবৎ, তারা দেখিয়েছেন। হোমিওতে সেই ম্যাজিক আছে। ম্যাজিক বলতে আসলে ম্যাজিক কিছু না, এটা ম্যাজিকের মতোই কাজ করে। জাস্ট 1 ফোঁটায় তার ওষুধ ভালো হয়েছে, এমন প্রতিকারও আছে। সুতরাং হোমিও সবসময় খুব স্লোভাবে কাজ করে এটি নয়। আবার আরেকটি প্রশ্ন মাঝে মাঝে আসে যে হোমিওতে কোনো সাইড এফেক্ট আছে কিনা। হ্যাঁ, যার এফেক্ট আছে তার অবশ্যই সাইড এফেক্ট আছে। হোমিওতে হয়তো সরাসরি ওরকম সাইড এফেক্ট দেখা যায় না, অ্যালোপ্যাথিকে যেমন দেখা যায় না, অন্য অন্য প্রক্রিয়া যেরকম সাইড এফেক্ট সরাসরি দেখা যায়, কিন্তু হোমিওতেও সাইড এফেক্ট থাকতে পারে। আপনার যে ওষুধটা নাই, সেই ওষুধটা আপনি অযথা অসুখের জন্য সেই ওষুধটা খাবেন, তার সাইড এফেক্ট হতে পারে না। আজ না হোক আপনার 5 বছর পরে হতে পারে, 10 বছর পরে হতে পারে, 15 বছর পরে দেখা যেতে পারে। সুতরাং যারা ইউটিউব দেখে ওষুধ খান, আমি তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই এই কাজটি কখনো করবেন না।
ইউটিউব দেখে নিজে নিজে সিদ্ধান্ত নেবেন না যে আমার আজকে ক্যান্সার ইজ 30 ওষুধটা খাওয়া উচিত। কেন? কারণ মূত্রনালী সংক্রান্ত সমস্যা আছে, আমার পেশাবের দুর্গন্ধ দেখা দিয়েছে, সুতরাং আমার জন্য বেস্ট মেডিসিন আছে ক্যান্সার ইজ 30। আমি হোমিও দোকানে যাবো, ফার্মেসিতে যাই, বলবো যে আমাকে একটি ক্যান্সার 30 ওষুধ দিন। আমি আপনাদেরকে আবারও বিনয়ের সাথে বলতে চাই, শুধু ক্যান্সার 30 নয়, পৃথিবীর কোনো ওষুধই এভাবে খাওয়া ঠিক না। এতে স্থায়ীভাবে কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে এবং অন্যান্য বিভিন্ন রোগের, নতুন করে রোগের সৃষ্টি হতে পারে। সুতরাং আপনারা যখনই যে রোগের সমস্যা হয় একজন অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন, তার পরামর্শ মতো সঠিক মাত্রায় আপনি ওষুধ খাবেন। কারণ ওষুধের মাত্রা বেশি বা কম হলে সেক্ষেত্রেও সমস্যা আছে। যেমন আমরা অনেক সময় ব্যবহার করি লোয়ার পোটেন্সি 6x, 3 পোটেন্সি, 30 পোটেন্সি, আবার কখনো কখনো আমরা 200 পোটেন্সি ইউজ করি, কখনো কখনো 1M পোটেন্সি ইউজ করি, যেটা অনেক পাওয়ারফুল। 1M পোটেন্সি ওষুধ কখন খাওয়া যায়? সপ্তাহে মাত্র একবার খাওয়া যায়। অথচ 1M পোটেন্সি আমি একটা ওষুধ কিনলাম, কিনে আমি প্রতিদিন দিনে 2 বা 3 বার খেলাম। সেক্ষেত্রে অসুখ দূর হয়তো দূরের কথা, আরও অনেক বড় ধরনের অসুখ হতে পারে। সুতরাং আপনারা যখনই যে অসুখ হবে, আপনারা কখনোই ইউটিউব দেখে বা ইন্টারনেট দেখে কখনো কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না যে আমার জন্য এই ওষুধটা খাওয়া উচিত। এমনকি প্রয়োজন বোধে আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, কারণ অর্থনৈতিক দুরবস্থা থাকলে পরে আমরা প্রয়োজন বোধে পরামর্শ ফিস ছাড়াও আপনাদেরকে সহযোগিতা করতে পারি। এখানে আমরা খুলনা বসুপাড়ায় A to Z নামে একটি প্রতিষ্ঠান আছে, সেখানে আমরা অনেকে বসুপাড়া এতিমখানার মোড়ে, আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 01922591754। আপনারা যে কোনো ব্যাপারে মোবাইলে পরামর্শ নিতে পারবেন এবং কুরিয়ার সার্ভিস যুগেও আপনারা ওষুধ দিতে পারবেন। সারা বাংলাদেশেই আমাদের এখান থেকে ওষুধ পাঠানো হয়। আমরা বারবার ওই কেস স্টাডিটা শুনি আপনার কাছ থেকে ফোনে, যে কী কারণে কীভাবে হলো। এটা একদিন না, পরপর অনেক সময় 2 দিন 3 দিনও ইন্টারভিউ হয়। সঠিক লক্ষণ জেনে তারপর আমরা আপনাকে সঠিক ওষুধটি নির্বাচন করবো ইনশাল্লাহ। সেক্ষেত্রে আপনারা নিশ্চিত থাকতে পারেন। সেটির থেকে শুরু করে আপনারা অনেক সময় অনেক চিন্তা করেন যে হোমিও এটা মনে হয় শুধু সর্দি জ্বর কাশির ওষুধ, আসলে তেমনটি নয়। অনেক সময় অটিস্টিক শিশুদেরকেও কিউরের দিকে নেওয়া গেছে, এমন একটি দুটি নয়, শত শত হাজার হাজার দৃষ্টান্ত আছে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।